সেনাবাহিনী আমাদেরকে একদম নিশ্চিত করতে যে ক্যাম্পাসের ভিতর আর কোনো ডেড বডি নাই। তারা আমাদেরকে নিশ্চিত করতে সকল উদ্ধারকারীকে তারা নিয়ে গেছে, মানে উদ্ধারকারীরা উদ্ধার করে নিয়ে গেছে। তো তারপরেও রাত 1টার সময় ক্যাম্পাসে কেন অ্যাম্বুলেন্স আসছে, কেন রাত 1টার সময় লাশ বের হচ্ছে, লাশ কিভাবে বের হয়েছে, লাশ 1টার সময় কেন বের হয়, এগুলার জবাব চাতে তারা যদি এখন লাঠিচার্জ করে তাহলে আমরা কি করব? আমরা ছাত্র না যে আপনারা উপরে কেন, আমরা রোদে পড়তেছি, আপনারা কেন ছায়ার নিচে এসি নিচে বসে কথা বলেন? শোনো, এটা একটু তোমাদের বুঝতে হবে। তুমি আমি সাধারণ মানুষ, ওনারা সাধারণ মানুষ না। ওনাদের অসাধারণ মানুষ থেকে আমাদের মতো সাধারণ মানুষেরা। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা শুধু চাইছি ওনাদের উপর যদি একটু ফুলের টুকা হয় সেই দায়ভার আমাদের। কথাটা বুঝেন, আমরা শুধু চাইছি কি আপনারা উপরে না, আমাদের সাথে সমান সমতলে দ্বারা একটু কথা বলেন, ছায়াটা থেকে বের হয়ে আসে। ওরা উপরে আছে সেটা মানছি আমাদের বুঝতে হবে। মানছি, কয় ঘন্টা হয়েছে, কয় ঘন্টা হয়েছে, কয় ঘন্টা হয়েছে ওনার যখন উনি 6 দফা মেনে নিছে, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিষয়টা মেনে নিছিল তো, মেনে নিছিল তো। এখন আমাদের যদি ওনারা যদি কোনো অন্যায় কিছু করে থাকে, সরকারের পক্ষ থেকে যদি কোনো অন্যায় অবিচার আমাদের উপরে করে থাকে, আমাদের বাচ্চাদের উপরে করে থাকে, সেটা অবশ্যই আমরা তার জন্য প্রতিবাদ করব। আপনি একটু কিন্তু শুনুন, লাঠি ছুটা দিয়ে নয়, আপনি একটু পাথর শুনুন, নিক্ষেপ করে পোলাপান লাঠি ছোটাটা কখন নিছে আপনি একটু নোটিস করছেন? হ্যাঁ বাবা, আমি পোলাপান ছিলাম। সে যখন 6 দফা মানছে, পোলাপান কিন্তু হাততালি দিছে, খুশি ছিল। কিন্তু পোলাপান তাকে বারবার ইশারা করে বলছে আপনারা একটু নিচে এসে কথা বলেন, আমরা মানছি তো। তারপরে ছাড়া উপরে এসে কথা বলছে। থাকার জন্য তো লাঠি নিক্ষেপ করতে পারে না। ওনার উপরে কেন আছে সেটা তোমরা জানো, আমরা জানি। জনতার মাঝে নামিতে পারলে জনতার নেতা হওয়া যায় না, আর কিছু বলতে চাই। আমরা এটা বাংলাদেশ, এটা হইতে পারে না। এখন ঘটনা কি ভিতরে মানে আইসা ওই এসি নিচে ঢুকছে, এখন এসি নিচেই ওনাদের আমরা ফার্স্টে তো পোলাপান এত জনতা এত ওনার উপর রেগে ছিল না। পোলাপান শুধু একটাই যাওয়া বলছে, আমরা এই যে আইন উপদেষ্টা আর শিক্ষা উপদেষ্টা নাকি আসছিল, তো ওনাদের বলা হয়েছে যে আপনারা যখন ফার্স্টে যখন ওনারা নিচে ওনাদের বার্তাগুলো স্যারদের মাধ্যমে পাঠাচ্ছিল, পোলাপান বলছে আমরা ফাইন, আমরা কোনো কিছু করবো না, আমরা স্যারদের কথা মানতেছি, কিন্তু আপনারা আমাদের সাথে সমতলে এসে কথা বলেন। আমরা আমাদের পোলাপান দাঁড়াতে পারতেছে না, মাথা ঘুরে পড়তেছে ওদের, ওনারা এসির ভিতর থেকে কেন বক্তব্য দিচ্ছে? এইটুকুই চাইছিল। ওনারা শুধু শিরিনিস্টুকু থেকে বাইরে এসে কথা বললে ওনাদের কোনো ক্ষতি হইতো। পোলাপান তো বলছিল আমরা কোনো কিছু করবো না, কিন্তু ওনারা করে নাই। আতঙ্কে আছে হ্যাঁ অবশ্যই। ওনারা ফার্স্টে তো আমরা তো অ্যাগ্রেসিভ ছিলাম না, এটা আমরা বুঝতে হবে। এগ্রেসিভটা কখন হয়েছে? অ্যাগ্রেসিভটা ততক্ষণে হয়েছে যতক্ষণ একটা যেটার প্রমাণ আছে, যেটার সকল কিছু প্রমাণ ভিত্তি সব কিছু থাকা সত্ত্বেও ওনাদের এত ঘন্টা এসি নিচে বসে বসে স্লোগান ওনাদের এই মিটিং করতে হয়, আর পোলাপানগুলো থেকে কষ্ট করে। তোমাদের কাছে ওনারা এসির নিচে থাকার জন্য তোমরা ওনারা তো একটা অভিযোগ করছে যে ওনাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, আপনার যদি কার্যকলাপ ঠিক থাকে আপনাকে কেন অবরুদ্ধ করে রাখা হবে? একজন উপদেষ্টা, আচ্ছা আমি লাস্ট একটা কথা বলতে চাই। একজন উপদেষ্টা, ওনাকে উপদেষ্টা কারা বানিয়েছে? সাধারণ মানুষ। তো ওনার প্রয়োজন কি ছিল? এসে সর্বপ্রথম এসি রুমে না ঢুকে কতজন মারা গেছে এই জায়গাটা পরিদর্শন করা, যাদের বাচ্চারা মারা গেছে তাদেরকে পরিদর্শন করা, বা যাদের গার্ডিয়ান এখানে হয়তো বা ছিল তাদেরকে ভিজিট করা, তাদেরকে সমবেদনা দেওয়া, এবং যেহেতু সকল প্রমাণাদি রয়েছে এত মিটিং মিছিল না করে সরাসরি ঘোষণা দেওয়া, যেহেতু এটা হয়েছে সকল তথ্য প্রমাণ রয়েছে, আমি আজকের মধ্যে এটা তদন্ত কমিটি গঠন করে দিব, এবং আজকে আমি এখানে থাকা অবস্থায় 3 ঘন্টা 4 ঘন্টা যাই লাগুক, যতটুকু সম্ভব হয় লিস্ট আমি দিয়ে যাব। উনি এইটুকু বললে আমার মনে হয় এখানে যতজন আমার সাথে কথা বলেছে তারা রেগে আছে, তাদের সবার একটাই মত, উনি যদি এইটুকু করতো সবাই তাকে আনন্দ করে উচ্ছ্বাস করে মাথায় করে বের করতো, ওনাকে কেউ ধাওয়া করতো না। এই সকল কাজগুলো আমি যতটুকু শুনতে পেরেছি আমাদের ছোট ছোট দাবি ছিল যে রাত্রি 3টার সময় ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স কেন, কি দরকার ছিল? এই যে লাশগুলো নিয়ে গেছে, লাশগুলো কোথায়? আমাদের বাবা মারা এখন হসপিটালে কান্নাকাটি করতেছে, ছেলেদেরকে খুঁজে পাচ্ছে না, মেয়েদেরকে খুঁজে পাচ্ছে না, কারণ আমাদেরই আপনজন, আমাদের আশেপাশের লোকজন, তাহলে তাদেরকে কেউ কোনো ইয়ে দিতেছে না। তারা এখানে বসে বসে সুন্দর করে আমাদেরকে জাস্ট বলতেছে সব কিছু মেনে নিবে, সম্মাননা দিবে, ক্যাম্পাস ভালো করে দিবে। আমি তো ক্যাম্পাস ভালো চাই নাই, আমার চাইছে কি যে আমার যে বন্ধুগুলো মারা গেছে, যে মাগুলো বাবাগুলো তারা এখন তাদের সন্তানকে পায় নাই, তারা যেন তাদের সন্তানদের লাশগুলো খুঁজে পায়, শেষ দেখা দেখতে পারে, তাদের কিছু দাফন করতে পারে, সেজন্য তার সেটা না করতে তারা আমাদেরকে কিনে দিতেছে। কিনার তো এখানে কিছু নাই, আমরা কি রাস্তার বাজারের পণ্য কিনে নিবে আমাদেরকে?